ইহুদি এক বেঈমান একটা কুকুর টাকা দিয়ে খরিদ করেছিল। ওই কুকুরটাকে বড় বানাইয়া মুহাম্মদকে দুনিয়া থেকে ধ্বংস করবে এই দুর্বিসন্ধি নিয়া কুকুরটারে ছোট থেকে কিনিয়া খানা দানা খাওয়াইয়া বড় বানাইল। বড় বানানোর পর এক সময় যখন কুকুর অন্যকে আক্রমণ করার শক্তি হয়ে গেল, তাফসীরে জালালাইনের ভেতরে টিকার মধ্যে ঘটনা আছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতের ব্যাখ্যায় লেখা হয়, ইহুদি আমার নবীকে দাওয়াত দেওয়ার জন্য যখন রওয়ানা, নবীর দরবারে গিয়া ইহুদি ডাক দিয়া কয়, ও মুহাম্মদ, আব্দুল্লাহর সন্তান, কিছু যদি মনে না করেন, আমার বাড়িতে একটু মেহমান হতে হবে আপনার। নবী চিন্তায় পড়ে গেলেন, আমি রাহমাতুল লিল আলামিন ইহুদির বাড়ি দাওয়াতে যাবে, এটা কেমন করে সম্ভব? আল্লাহর নবী পেরেশান হয়ে গেলেন। আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো দাওয়াত গ্রহণ করার জন্য। আমার নবী আল্লাহর উপরে ভরসা করিয়া ইহুদির বাড়ি মেহমান হওয়ার দাওয়াত গ্রহণ করলেন। আল্লাহ তাআলার নবী ইহুদির বাড়ি যখন হাজির হয়ে গেল, ইহুদির বাড়ির সামনে বসানোর ব্যবস্থা করিয়া ইহুদি ঘরের মধ্যে চলে গেল। কুকুরটারে ডাক দিয়া কয়, হ্যাঁ কুকুর, মালিকের গোলামি করার জন্য তোর মতো আর আপন কেউ নাই। ও কুকুর, আজ আমার ঘরের দরজায় এমন এক ব্যক্তি আসছে, তোরে আমি টাকা পয়সা দিয়া লালন পালন করে বড় বানাইলাম। আজকে জীবনের আমার একটা দাবি পূরণ করা লাগবে, পূরণ করবি। যা, ওই লোকটাকে কামড় দিয়া ধ্বংসন করে জমিন থেকে বিদায় করে দিবি। কুকুর মালিকের খেদমতের জন্য, গোলামির জন্য কুকুরের মতো অন্য কোনো প্রাণী নাই। নিঃস্বার্থভাবে একটা কুকুর মালিকের জন্য এতটাই পাগল, নিজের জীবনটা দিয়া হলো মালিককে বাঁচানোর চেষ্টা করে। আজ পর্যন্ত কোনো কুকুর মালিকের সাথে বেয়াদবিমূলক আচরণ করে নাই। মালিক যেহেতু বলল, কুকুর যাও, ওই লোকটাকে ধ্বংস করে মেরে ফেলতে হবে, মালিকের আদেশ মানার জন্য কুকুরটা কদম বাড়াইয়া এক কদম দুই কদম দিয়া সামনে আগায়। যখনই ভেতর থেকে বের হইয়া রাহমাতুল লিল আলামিনের চেহারা চোখ লাইগা গেল, কুকুরটার সাথে সাথে কদমটা ব্রেক করে দাঁড়ায় গেল। কিছুক্ষণ নবীর চেহারা মোবারকটা তাকায় তাকায় দেখলো। এরপরে কুকুরের সামনে না আগাইয়া এবার আবার পেছনে ব্যাক করে ঘরের মধ্যে গেল। ইহুদি ডাক দিয়া কয়, রে কুকুর, আমার টাকায় তোরে বড় বানাইলাম, আজ আমার কথা মানবি না? যা, তোকে মারতেই হবে, না হয় তোর আজ বিদায়। কুকুরটা